আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত দ্বিতীয় অধ্যায় থেকে আজকে দেখো দুইটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্নটা দেখো, মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। মা ও মেয়ের বয়সের সমষ্টি মেয়ের বয়সের কত গুণ? একটা প্রশ্ন। মেয়ের বয়স কত, মায়ের বয়স কত? ঘ নং, 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তো দেখো এখানে বলে দেওয়া হয়েছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, অর্থাৎ মেয়ের বয়স যা হবে তার সঙ্গে 3 গুণ করে দিলেই মায়ের বয়সটা পাওয়া যাবে, অথবা সমষ্টি থেকে সমষ্টি থেকে মেয়ের বয়সটা বিয়োগ করে দিলেও কিন্তু মায়ের বয়সটা পাওয়া যাবে। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন দেখো, 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। 8টি ছাগলের মূল্য কত? তো এখানে তো একটি ছাগলের মূল্য দেওয়া আছে, 8টি ছাগলের মূল্য বের করতে হলে গুণ করতে হবে। একটি গরুর মূল্য কত? একটি গরুর মূল্য ও একটি ছাগলের মূল্যের চেয়ে একটি গরুর মূল্য একটি ছাগলের মূল্যের চেয়ে কত টাকা বেশি? তাহলে এইরকম প্রশ্ন থেকে কী করতে হবে? একটি গরুর মূল্য থেকে একটি ছাগলের মূল্য বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু এটার উত্তরটা পেয়ে যাব। তারপর লেখা আছে দেখো, 1,05,600 টাকা দিয়ে কতটি ছাগল ক্রয় করা যাবে? মানে এই টাকা দিয়ে কতটি ছাগল কেনা যাবে? তো এখানে তো একটি ছাগলের মূল্য 17,600 টাকা, মানে কি 17,600 টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করা যায়। তাহলে এই টাকাটা দিয়ে কতটি ছাগল ক্রয় করা যাবে? তাহলে এই 1,05,600 টাকাকে এই 17,600 টাকা দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমরা কতটি ছাগল ক্রয় করা যাবে সেটা পেয়ে যাব। তোমাদের আমি এটা খাতায় করে দেখাচ্ছি। প্রথম 1 নং প্রশ্নের ক নং দেখো, বলা ছিল যে মা ও মেয়ের বয়সের সমষ্টি মেয়ের বয়সের কত গুণ। তো দেখো, মেয়ের বয়স সমান মেয়ের বয়সের 1 গুণ। মেয়ের বয়স সমান মেয়ের বয়সের 1 গুণ। আর মায়ের বয়স সমান মেয়ের বয়সের 3 গুণ। এইটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল যে মায়ের বয়স মেয়ের বয়সের কত গুণ? 3 গুণ। ওকে, সুতরাং এটা যোগ করতে হবে। মা ও মেয়ের বয়সের সমষ্টি, এখানে বয়সের কথা হবে, এখানে বয়সের হবে, বয়সের। দেখো, মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান মেয়ের বয়সের কত? 4 গুণ। অর্থাৎ মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান কত পেলাম? মেয়ের বয়সের 4 গুণ। অর্থাৎ মেয়ের বয়সকে 4 দ্বারা গুণ করলে মা ও মেয়ের বয়সের সমষ্টি পাওয়া যাবে। উত্তর কত? 4 গুণ। এরপর খ নং দেখো, খ নং বলা হয়েছিল যে মেয়ের বয়স কত? তো ক হতে পাই মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান মেয়ের বয়সের 4 গুণ। সুতরাং এখানে চিহ্নটা হবে না, চিহ্ন হবে না। মেয়ের বয়সের 4 গুণ সমান 56 বছর। এটার অর্থ কি? মেয়ের বয়সকে 4 দ্বারা গুণ করলে কিন্তু আমরা কি পাবো? 56 বছর পাবো। ওকে, তাহলে মেয়ের বয়স কীভাবে বের করবো? তাহলে মেয়ের বয়সের 4 গুণ সমান যদি 56 বছর হয়, তাহলে মেয়ের বয়স বের করতে হলে অবশ্যই আমাকে এই 56কে 4 দিয়ে ভাগ করতে হবে। এই যে 56কে 4 দিয়ে ভাগ করলে কত পেলাম? 4 14 56। মেয়ের বয়স কত পেলাম? 14 বছর। মেয়ের বয়স কত পেলাম? 14 বছর। এবার গ নং দেখো, মায়ের বয়স কত? তো খ হতে পাই মেয়ের বয়স হলো 14 বছর। যেহেতু মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, এর অর্থ কি? মেয়ের বয়সকে 3 দ্বারা গুণ করলে মায়ের বয়সটা পাওয়া যাবে। তাহলে যেহেতু মেয়ের বয়স 14 বছর পেয়ে গেছি, সুতরাং মায়ের বয়স কি হবে? 14 গুণ 3। এই 14কে 3 দ্বারা গুণ করলে কত পেলাম? 42 বছর। মায়ের বয়স কিন্তু আরেকটা ভাবে বের করা যায়, সমষ্টি থেকে 56 থেকে 14 বছর বিয়োগ করে দিলেও কিন্তু মায়ের বয়সটা পাওয়া যাবে। এরপর ঘ নং প্রশ্নে বলা হয়েছে যে 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত? তো খ ও গ হতে পাই মেয়ের বর্তমান বয়স 14 বছর। মেয়ের বর্তমান বয়স কত? 14 বছর। 10 বছর পর মেয়ের বয়স হবে, এই 14 এর সঙ্গে 10 যোগ করতে হবে। ঠিক আছে, মেয়ের বর্তমান বয়স 14 বছর, সুতরাং 10 বছর পর মেয়ের বয়স হবে 14 যোগ 10, কত পেলাম? 24 বছর।
সেমভাবে আবার মায়ের বর্তমান বয়স কত? 42 বছর। তা 10 বছর পর মায়ের বয়স হবে 42 যোগ 10, তাহলে কত পেলাম? 52 বছর। 10 বছর পর মেয়ের বয়স কত হবে? 24 বছর। 10 বছর পর মায়ের বয়স হবে কত? 52 বছর। সুতরাং 10 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, সমষ্টি মানে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এই 52 যোগ 24, 52 আর যোগ 24 কত পেলাম? 76 বছর। অর্থাৎ 10 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে কত? 76 বছর। আশা করি সকলে বুঝতে পেরেছ। বন্ধুরা, এবার 2 নং প্রশ্নের উত্তর দেখো। 2 নম্বর প্রশ্নে ওই কি দেওয়া ছিল? দেওয়া আছে একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি ছাগলের মূল্য এই টাকাটা, ঠিক আছে? সুতরাং 8টি ছাগলের মূল্য কত হবে? তাহলে 17,600 গুণ 8 কত পেলাম? 1,40,800 টাকা। তা 8টি ছাগলের মূল্য পেয়ে গেলাম। এবার খ নং দেখো। খ নংয়ে বলা ছিল যে একটি গরুর মূল্য কত? তো 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে কত? 6,25,800 টাকা। 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। ক হতে পাই 8টি ছাগলের মূল্য কত? 1,40,800 টাকা। এখান থেকে এটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে কি পাবো? 5টি গরুর মূল্য কত হলো? 4,85,000 টাকা। 5টি গরুর মূল্য পেয়ে গেলাম। তো 5টি গরুর মূল্য যদি এই টাকাটা হয়, তাহলে একটি গরুর মূল্য অবশ্যই কম হবে। কম হলে কী করতে হবে? ভাগ করতে হবে। তো 4,85,000কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগ করে কত পেলাম? 97,000 টাকা। অর্থাৎ একটি গরুর মূল্য হলো 97,000 টাকা। এখানে ভাগ করে আমি দেখাইছি, দেখো 5 48-এর মধ্যে 9 বার যায়। 5 নং 45 বিয়োগ করলাম, এই 5 নামালাম 35, 5 7 35, তারপর পরবর্তী শূন্য নামালাম। উপর থেকে শূন্য নামানোর পরে ভাগ যাচ্ছে না, তাই ভাগ ফলে শূন্য দিয়েছি, এখানে শূন্য। তারপর পরবর্তী অঙ্ক সেমভাবে নামাইছি, ভাগ যাচ্ছে না, আবার শূন্য দিলাম, আবার শূন্য দিলাম, এইভাবে কত পেলাম? 97,000 টাকা। এবার গ নং দেখো। খ হতে পাই একটি গরুর মূল্য 97,000 টাকা, একটি ছাগলের মূল্য 17,600 টাকা। এটা প্রশ্নে দেওয়া ছিল, এটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একটি গরুর মূল্য একটি ছাগলের মূল্যের চেয়ে কত বেশি। যদি বেশি বলেছে তাহলে এখানে অবশ্যই আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। হ্যাঁ, খ হতে পাই একটি গরুর মূল্য 97,000 টাকা, আর প্রশ্নে দেওয়া ছিল একটি ছাগলের মূল্য 17,600 টাকা। এটা বিয়োগ করব। বিয়োগ করলে একটি গরুর মূল্য বেশি কত টাকা সেটা পেয়ে যাব। তো বিয়োগ করলাম, বিয়োগ করার পর কত হলো? 79,400 টাকা। অর্থাৎ একটি গরুর মূল্য একটি ছাগলের মূল্যের চেয়ে 79,400 টাকা বেশি। এবার ঘ নং দেখো। ঘ নংয়ে বলা ছিল যে এই 1,05,600 টাকা দিয়ে কতটি ছাগল ক্রয় করা যাবে। তো আমরা জানি প্রশ্নে দেওয়া ছিল যে 17,600 টাকায় ছাগল ক্রয় করা যায় একটি, মানে এত টাকায় ছাগল ক্রয় করা যায় একটি। তাহলে 1 টাকায় ছাগল ক্রয় করা যাবে কম, তাহলে 1 উপরে হবে, 17,600 নিচে হবে। ওকে, সুতরাং 1,05,600 টাকা দিয়ে ছাগল অবশ্য বেশি ক্রয় করা যাবে। তাহলে কি হবে? এই একের সাথে এই সংখ্যাটা গুণ হবে। যেহেতু একের সাথে গুণ করলে এটাই পাবো, তাই আমি 1 গুণ আকারে দেখাইনি, শুধু লিখেছি এই 1,05,600 টাকা উপরে, আর নিচে হলো 17,600 টাকা। এই 1,05,600কে 17,600 দিয়ে ভাগ করতে হবে। এই মাঝখানে যে দাগ দেখতেছো এটা কিন্তু ভাগ চিহ্ন, ঠিক আছে? ভগ্নাংশ আকারে লেখা মানে উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। আর লবকে বলা হয় ভাজ্য, আর হরকে বলা হয় ভাজক। তাহলে এই 1,05,600কে আমি 17,600 টাকা দিয়ে ভাগ করেছি। এই যে এখানে ভাগ করেছি, ভাগ করে কত পেলাম? 6টি ছাগল। অর্থাৎ এই 1,05,600 টাকা দিয়ে 6টি ছাগল ক্রয় করা যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।